এই ২ জন মেকানিক কি করলো, বাইক ওয়াশ করার নামে ট্যাঙ্কির ভিতরে অনেকগুলো পানি দিতেছে। আর বাইকের মালিককে মানে একটা জায়গায় বইসা থাকতে বলে। সে বইসে থাকে। বাইকটা যখন সুন্দর মতো ওয়াশ করতে আসে, বাইকটা দেখতে চকচক করতে আসে। তারা আরেকটা ট্রাক্টরকে বলতেছে, "ভাই আপনার গাড়ি হয়ে গেছে ওয়াশ করা, আপনি চইলা যান।" সে চইলা যায়। এরপর ওই জায়গায় একটা মেকানিক দৌড়ে এসে বলে যে, "কতক্ষণ হইছে?" বলে, "হ্যাঁ হইছে।" মানে এটা হইছে আরেকটা মেকানিক। গল্পটা শেষ পর্যন্ত দেখেন, মজা পাইবেন। তারপরে সে যে তার মালিককে বলে যে, "মালিক আপনার গাড়ি ঠিক হয়ে গেছে, চলেন।" সে এই জায়গায় বইসা ছিল, মানে রেস্ট করতেছিল। দেখে গাড়িটা আসলেই চকচক করতেছে। দেখি তো সে অনেক খুশি হয়ে যায়। তারপর যে কয় টাকা হইছে? বলে যে, "মালিক মাত্রই ৳১০০ দেন। তাতেই অনেক হবে।" তারপর সেও অনেক খুশি হয়ে যায়। মাত্রই ৳১০০ চার্জ। সে খুশি মনে তাদেরকে ৳১০০ দেয়। তারপর সে যখন বাইকটা নিয়ে চইলা যাবে, অনেকগুলো কিক দিতেছে। দেখে বাইক আর স্টার্ট নিতেছে না। সে বলে, "কি হয়েছে? স্টার্ট নিতেছে কেন?" সে বলতেছে, "হয়তো কার্বোরেটরে কোনো তেল ঢুকেছে।" দেখে ওই পানি ঢুকেছে। তারপর বলতেছে, "কি ওয়াশ করছো? এই জায়গায় পানি কেমনে ঢুকবে?" সে বলতেছে, "মালিক কি করব? ঢুকতেই পারে স্বাভাবিক।" এটা বলেই সে তার ওই মানে সহকর্মীকে একটা থাপ্পড় দেয়। বলে যে, "তুই এটা কি করছো?" তারপর বলে যে, "মালিক আপনি নামেন। এটা পাশে একটা গ্যারেজ আছে। আপনাকে ওই জায়গায় নিয়ে যাই। খুব সামান্য খরচে হয়তো ঠিক করতে পারবেন।" সেই জায়গায় নিয়ে এসে বলতেছে, "ওই মেকানিক ভাই দেখো তো বাইকটা স্টার্ট নিতেছে না কেন?" আর বলে যে, "আমার বাইকটা যেন থাকে।" এটা বইলা সে মালিককে সালাম দিয়ে চইলা যায়। তারপরে সে ট্যাঙ্কিটা খুলে দেখতেছে অনেক পানি। সে বলতেছে, "আপনি কি কোনো পাম্প থেকে তেল নিয়েছেন?" বলে, "হ্যাঁ।" কয়, "ওই তেলে তো পানি ছিল। আর না হয় ওই জায়গায় ভালোমতো মুখটা আটকানো হয় নাই, যার কারণে পানি ঢুকেছে।" সে বলে যে, "এখন এটা ঠিক করতে অনেক টাকা লাগবে।" বলে, "কয় টাকা?" বলে যে, ৳২,০০০ বা ৳৩,০০০। তারপর সে বলে, "আচ্ছা ঠিক আছে তুমি ঠিক করো, আমি তোমাকে টাকা দিব।" এবার সে অনেক খুশি হয়ে যায়। তারপর সে এটা ঠিক করার জন্য রাজি হয়ে যায়। আর সে মানি কাজ করতেছে। সে এখন চিন্তা ভাবনা কইরা তার বন্ধুকে ফোন দিয়ে বলতেছে, "এই যে পাশেই একটা মানি মেকানিকের দোকান আছে আর ওয়াশের একটা দোকান আছে। তুই তোর বাইকটা নিয়ে চইলে আয় তো, এরকম ঘটনা ঘটছে আমার সাথে।" তারপর সে চইলে আসে। আর এইদিকে তারা আইসা বলতেছে যে, কাম তো করতে আছে। এবার আইসা বলতেছে, "ভাই আমার বাইকটা ওয়াশ করব।" এটা হচ্ছে তার বন্ধু বা ভাই। তারপর সে বাইকটা এই জায়গায় রাখে এবং তারা বলতেছে, "এটার সাথে সে আগের কামটাই করব। আমাদের ধান্দা-ফান্দা ভালোই হবে।" তারপরে একজনে বাইকটা ওয়াশ করতেছে আর আরেকজনে মোটর ছেড়ে আনতে যায় পানি। মানে এখন ট্যাঙ্কির ভিতরে পানি ঢুকবে। আর ওই লোকটা তো বইসা আছে। সে কিন্তু তাদেরকে ফলো করতে আছে। যখনই তার দিকে তাকায় সে আবার অন্যদিকে তাকায়। আর ওইদিকে সে যেয়ে বলতেছে, "ভাই এটা তাড়াতাড়ি কমপ্লিট কর। কারণ আরেকটা নতুন খদ্দের আসছে, সেটাকেও ভাঙ্গাইতে হবে। আর নাহলে দোনোজন এই জায়গায় আসলে আমরা ধরা খাই যাবো।" তারপর সে যখন এটা পরিষ্কার করতেছে, হঠাৎ ট্যাঙ্কিটা খুলে পানি ঢুকাই যাবে, তখনই বাইকের মালিক এসে দেখে আর ধইরা লায়। বলে, "তোরা কি সবার সাথে এরকম করো? সত্যি কথা বল, আর নাহলে তোদের পুলিশে দিব।" তা বলে যে, "হ্যাঁ, আমরা সবাই এক।" তারপর সে ওদেরকে ধইরা এই জায়গায় নিয়ে আসতেছে। আইনা বলতেছে যে, "বন্ধু তোর কথাই ঠিক আছে। ওরা সব একই দলের লোক। মানে একজন মেকার নষ্ট করে দেয়, আরেকজন মেকার ঠিক করে। মানে ওরা মিল্লা-জিল্লা মানে নষ্ট করে আবার ঠিক করে।" এবার তাদেরকে কি করলো? তারা ২ বন্ধু একটা রুমের ভিতর ঢুকাইয়া দরজা বন্ধ করে তারপর উত্তম মাধ্যম দেওয়া শুরু করতেছে। ভাই আমাদের বাস্তব সমাজেও এরকম অনেক মেকার আছে যারা একটা সমস্যা থেকে হাজার গুণ সমস্যা বানাই লায়। কি আপনি